এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞান থেমে গেছে, যুক্তি হার মেনেছে, আর সত্যি আজও লুকিয়ে আছে অন্ধকারে। ভাবুন তো, একদল মানুষ হঠাৎ করে পালিয়ে গেল নিজেদের তাঁবু ছেড়ে। একটি বিশাল বিমান আকাশ থেকে উধাও হয়ে গেল, আর একজন খুনি পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে আজও ধরা পড়ল না। আজকের এই ভিডিওতে আমরা জানাবো পৃথিবীর 3টি অমীমাংসিত ঘটনা যা আজও রহস্য। নাম্বার 1, ডায়াল অফ পাস ইনসিডেন্ট। 1959 সালের শীতকাল, রাশিয়ার উরাল পর্বতমালার একটি দুর্গম এলাকা ডায়াল অফ পাস। এই অভিযানে ছিলেন 9 জন তরুণ পর্বতারোহী। তারা ছিল অভিজ্ঞ, শক্তিশালী এবং প্রশস্ত। তাদের লক্ষ্য ছিল অটর-10 নামের একটি পর্বত জয় করা। সবকিছু ঠিকঠাকই চলছিল। তারা ডায়েরি লিখছিল, ছবি তুলছিল, সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যায়। তাদের নির্ধারিত সময় পার হয়ে যায়, কিন্তু তারা আর ফিরে আসে না। এরপর শুরু হয় রেস্কিউ অপারেশন। কিছুদিন পর উদ্ধারকারীরা যা খুঁজে পায় তা ছিল একেবারেই ভয়ঙ্কর। তাদের তাঁবু ভেতর থেকে ছেঁড়া, যেন তারা হঠাৎ আতঙ্কে পালিয়ে গেছে। অনেকেই খালি পায়ে বরফের মধ্যে দৌড়েছিল। আরো ভয়ঙ্কর বিষয়, কিছু লাশ পাওয়া যায় কয়েকশো মিটার দূরে। কেউ ছিল গাছের নিচে, কেউ ছিল বরফের নিচে চাপা। মেডিকেল রিপোর্ট বলা হয় কারো মাথার খুলিতে ভয়ঙ্কর আঘাত, কারো বুক ভেঙে গেছে, আর একজনের জিহ্বা পর্যন্ত ছিল না। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, বাইরে আক্রমণের প্রমাণ নেই। তাহলে তারা কেন পালিয়েছিল? কিছু গবেষক বলে এটি হতে পারে তুষারধস, কিন্তু আশেপাশে তেমন ধ্বংসের চিহ্ন পাওয়া যায়নি। তাঁবু পুরোপুরি চাপা পড়েনি। আবার কেউ বলে সোভিয়েত ইউনিয়নের গোপন সামরিক পরীক্ষা। এমনকি কিছু মানুষ বিশ্বাস করে অজানা শক্তি বা ইউএফও। কিন্তু সত্যি হলো, আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি সেই রাতে আসলে কি ঘটেছিল। সেই ভয়ঙ্কর রাতটা আজও পৃথিবীর মানুষের কাছে অজানা। নাম্বার 2, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MS-370 কুয়ালালামপুর থেকে বেজিং এর উদ্দেশ্যে রওনা হয়। বিমানে ছিল 239 জন মানুষ। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু উড্ডয়নের প্রায় 40 মিনিট পর হঠাৎ করেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। শেষবার পাইলট বলেছিলেন, গুড নাইট মালয়েশিয়া 370। এরপর আর কোনো যোগাযোগ নেই। ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। বিমানটি রুট পরিবর্তন করে এবং সম্পূর্ণভাবে হারিয়ে যায়। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন। হাজার হাজার কিলোমিটার এলাকা খোঁজা হয়, সমুদ্রের গভীর অংশ পর্যন্ত অনুসন্ধান। কিন্তু পুরো বিমান কখনো পাওয়া যায়। শুধু কিছু ধ্বংসাবশেষ আফ্রিকার উপকূলে পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, এটা কি দুর্ঘটনা ছিল নাকি ইচ্ছাকৃত কিছু? একটি থিওরি বলে পাইলট ইচ্ছাকৃতভাবে বিমান চালিয়ে নিয়ে গিয়েছিল। আরেকটি বলে হাইজ্যাক। কিছু মানুষ আবার বলে টেকনিক্যাল ত্রুটি বা আগুন লেগে সিস্টেম বন্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আজও আমরা জানি না বিমানের ভিতরে ঠিক কি ঘটেছিল এবং 239 জন মানুষ কোথায় হারিয়ে গেল। এই 239 জন মানুষকে পৃথিবীর আজও কেউ খুঁজে বের করতে পারেনি। কি ঘটেছিল আসলে তাদের সাথে? এই দুর্ঘটনা আজও পৃথিবীর মানুষের কাছে একটি বড় রহস্য হয়ে রয়ে গেল। নাম্বার 3, জোডিয়াক কিলার। 1960-এর দশকের শেষের দিকে আমেরিকার
ক্যালিফোর্নিয়া একজন সিরিয়াল কিলার আতঙ্ক ছড়িয়ে দেয়। তার নাম জোডিয়াক কিলার। এই খুনি ছিল একজন আলাদা। সে শুধু মানুষ হত্যা করত না, সে পুলিশকে চ্যালেঞ্জ দিত, সে ভিন্ন সংবাদপত্রে চিঠি পাঠাতো। সে চিঠিতে থাকত রহস্যময় কোড, অদ্ভুত চিহ্ন এবং নিজের পরিচয় লুকানোর বার্তা। একটি চিঠিতে লেখা ছিল, ক্যাচ মি ইফ ইউ ক্যান। আর সবচেয়ে ভয়ঙ্কর, কিছু কোড আজও পুরোপুরি ডিকোড হয়নি। পুলিশ অনেক চেষ্টা করেছে, হাজারো সন্দেহভাজন, ডিএনএ টেস্ট, তদন্ত, কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি সে কে ছিল। কিছু মানুষ মনে করে সে হয়তো সাধারণ একজন মানুষ ছিল, সে সমাজের ভেতরে লুকিয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর চিন্তা, সে হয়তো কখনো ধরা পড়েনি এবং স্বাভাবিক জীবন যাপন করেছে। এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলোর উত্তর হয়তো আমরা কোনোদিন জানতে পারব না। কিছু রহস্য চিরকাল অন্ধকারে থেকে যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ডায়াল অফ পাসে আসলে কি ঘটেছিল? MH370 কোথায় হারিয়ে গেল? জোডিয়াক কিলার কে ছিল? আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে।